আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো আমি দেখে নিয়েছি লোকেশ কানাগরাজের কুলি মুভি। সুপারস্টার রজনীকান্তের নতুন মুভি কুলির মুক্তির পর থেকে চারদিকে তুমুল আলোচনা চলছে। লোকেশ কানাগরাজ পরিচালিত এই ছবিটি দর্শকদের জন্য একদম ম্যাস এন্টারটেইনমেন্টের প্যাকেজ হিসেবে এসেছে। শুরুতেই বলতে হবে মুভির প্রথম অর্ধেক একেবারেই ধামাকা। রাজনীর এন্ট্রি, ডায়লগ ডেলিভারি আর অ্যাকশন সিন সব কিছু দর্শককে সিট থেকে উঠতে দেয় না। ফার্স্ট হাফে লোকেশ তার স্টাইল অনুযায়ী গতি ও উত্তেজনা ধরে রাখতে পেরেছে। মিউজিকের কথা না বললেই নয়, অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড স্কোর মুভির এনার্জি অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে রাজনীর অ্যাকশন সিনগুলোতে মিউজিক এমনভাবে মিশেছে যে মুহূর্তগুলো আরও স্মরণীয় হয়ে উঠেছে। মনিকা গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে, আর পাওয়ার হাউস গানের ডান্স স্টেপ দর্শকরা ইতোমধ্যেই নকল করতে শুরু করেছে। তবে দ্বিতীয় অর্ধে এসে ছবির গতি কিছুটা কমে যায়। কিছু দৃশ্য লম্বা হয়ে যাওয়ায় স্ক্রিন প্লে খানিকটা ভারী মনে হয়। বলতে গেলে গল্পের নতুনত্ব তেমন নেই, কিন্তু রাজনীর স্ক্রিন প্রেজেন্স ও ম্যাচ সিনগুলো এই ঘাটতি কিছুটা পূরণ করেছে। অভিনয়ের দিক দিয়ে রজনীকান্ত সেরা, স্টাইল, চার্ম ও অ্যাকশনে তিনি এখনও অপরাজিত। নাগার্জুন ও সৌবিন শাহির ভিলেন চরিত্রে শক্তিশালী উপস্থিতি দিয়েছেন। পূজা হেগড়ে ও শ্রুতি হাসান তাদের চরিত্রে যথেষ্ট ভালো কাজ করেছেন। এই মুভিতে আমির খানের খুব ছোট্ট তবে গুরুত্বপূর্ণ একটা ক্যামিও রয়েছে। সব মিলিয়ে কুলি হচ্ছে এমন একটা সিনেমা যা রাজনী ফ্যানদের জন্য অবশ্যই হলে গিয়ে দেখার মতো। দুর্দান্ত অ্যাকশন, মিউজিক আর স্টাইল পাওয়ারে ভরপুর এই মুভি দর্শকদের ম্যাস এন্টারটেনমেন্ট দেবে। তবে যারা মূলত নতুন গল্পের খোঁজে থাকেন তারা হয়তো দ্বিতীয় অর্ধে কিছুটা হতাশ হবেন। আর একটা বিষয়, এটা এলসিইউ এর পার্ট না, তাই প্রত্যাশা একটু কম রাখাই ভালো। আমার রেটিং 3.5 আউট অফ 5 স্টার্স। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।